হ্যালো এভরিওয়ান, আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে তোমাদেরকে দেখাবো আন্দামান সাগরের মাঝে বিলাসবহুল ইয়াটে চড়ে আমাদের সানসেট দেখতে দেখতে ডিনার করার অভিজ্ঞতা। এই সবকিছুই আমরা করতে পেরেছি মাত্র ৭,০০০ টাকায়। চলো শুরু করি আজকের অসাধারণ যাত্রা। আমরা এখন সানসেট ডিনার ক্রুজে যাব। এটা ডিফারেন্ট টাইপ অফ ক্রুজ, ক্যান বি ফান। সানসেট দেখতে দেখতে আমরা সবাই ডিনার করব। আবার ওয়াটার জ্যাকুজিও আছে, সমুদ্রের মধ্যে হয়তো বা গোসল করার চান্স থাকতে পারে। সো দেখি মিউজিক টু উইল বি ফান, উইল বি ভেরি চিল। সো আমরা এখন ফান অ্যান্ড অ্যাডভেঞ্চার সেন্টারের দিকে যাচ্ছি, আমাদের হোটেলের পাশে। এখান থেকে আমরা ইয়াটে উঠে সমুদ্রের ভিতরে যাব, সমুদ্রের ভিতরে ডিনার করব, সানসেট দেখব, গান বাজনা হবে, সমুদ্রের মধ্যে নেমে গোসল করব মাঝ সমুদ্রে ইয়াটের পেছনে রেখে। সো দেখি আসলে কত দূর হয়। আই এম ভেরি এক্সাইটেড। রিম, তোমার কি অবস্থা? তুমি? আমি অনেক এক্সাইটেড, স্পেশালি রাতের বেলা এখানে ভিউ হবে কেমনটা দেখার জন্য। পুরো সানসেট দেখা যাবে। এখন বাজে 4:35 আর আমাদের বোর্ডিং শুরু হবে 4:50। আচ্ছা, আমাদেরকে বললো 4:30 আসতে এখানে। রাইট, আমরা এখন বোর্ডিং করব আমাদের ক্রুজে। বৃষ্টি শুরু হয়ে গেছে, সে সমুদ্রের মাঝে আমরা এখন বৃষ্টি দেখব। ছাতা নিয়ে আমরা যাচ্ছি, অনেক বৃষ্টি পড়তেছে, দুই সাইডে বৃষ্টি। ওয়াও, ইটস মেসমারাইজিং, লুক এট ইট। ওয়াও। ট্রিপের একদম শুরুতেই দেখলাম আকাশের মেঘগুলো ধীরে ধীরে জড়ো হচ্ছে। মনে হচ্ছিল যেন কিছুক্ষণের মধ্যেই ঝড় নেমে আসবে। আর ঠিক সেই আবহাওয়ার মাঝেই সাগরে পাড়ি দেওয়ার অনুভূতিটা ছিল সত্যিই ভিন্ন রকম। একটা রোমাঞ্চ, একটা হালকা টেনশন আর অসাধারণ এক ভাইব। ঝড় বৃষ্টির মাঝেই ভিজে ভিজে আমরা আমাদের ইয়াটে উঠলাম। আমরা ইয়াটে উঠে গেছি, বাট বৃষ্টি হচ্ছে, সবাই উঠে গেছে, গান ফুল সাউন্ড দিয়ে গান বাজছে। হোপফুলি ইট উইল বি ফান। চারদিকে একদম অন্ধকার মেঘের জন্য। বৃষ্টির পানি আসছে। বৃষ্টির জন্য সবার হাতে রেইনকোট তুলে দেওয়া হলো, কিন্তু লাঙ্কাউইর গরম আবহাওয়ায় এই বৃষ্টি ছিল যেন এক টুকরো প্রশান্তি। যখন সেই ঠান্ডা বৃষ্টির ছিটা মুখে লাগছিল তখন অনেক আরাম লাগছিল। বৃষ্টি পড়তেছে, সানসেট দেখতে যাওয়ার কথা, সানসেট দেখে কোনো খবর নেই, বাট অনেক বৃষ্টি পড়তেছে। ইটস ভেরি এক্সট্রিম। বাট অনেক রকম ইয়াট থাকলেও আমাদের ইয়াটটা ছিল একদম স্পেশাল। এর নাম ক্রিস্টাল ইয়াট। এটা লাঙ্কাউইর সব থেকে বড় ইয়াটগুলোর মধ্যে একটি। বিশাল এই ইয়াটে একসাথে প্রায় 50 জন যাত্রী আরামে বসতে পারে, আর জায়গার প্রশস্ততায় সত্যি রাজকীয় একটা ফিল আসছিল। সেদিন আমাদের সঙ্গে প্রায় 20 জনের মতো যাত্রী ছিল। ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, চীন, ইউরোপ, এমনকি আমাদের দেশ থেকেও কিছু মানুষকে পেয়েছিলাম। তাদের সঙ্গে আলাপ করতে করতে একদম বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশ তৈরি হয়ে গেল। মনে হচ্ছিল যেন সবাই একসাথে একটা ছোট অ্যাডভেঞ্চারে বেরিয়েছি। আমাদের যাত্রাটা একদম অন্যরকম লাগছিল। চারদিকে শুধু বিশাল সাগর, মাথার উপরে ঘন মেঘ আর হালকা বৃষ্টি টুপটাপ করে পড়ছে। আমাদের ইয়ার্ডে চলে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি জানি না, দেয়ার ইজ নো ডেস্টিনেশন। ওরা আমাদেরকে ঘোরাবে সমুদ্রের মাঝে আর সানসেট দেখার কথা ছিল, বাট এখন তো মেঘে কিছুই দেখা যাচ্ছে না। প্রচুর বৃষ্টি, বাট বৃষ্টি হওয়ার কারণে আমার এক্সপিরিয়েন্সটা আরো বেটার হচ্ছে আসলে। বৃষ্টি হওয়ার কারণে সমুদ্রে ঢেউ বেড়ে গেছে। আমরা এমনিতেই বৃষ্টি দেখতে পারি না ঢাকাতে খুব একটা, বাট এখানে সমুদ্রের মাঝে বৃষ্টির মধ্যে আমরা ইয়াটে চলছি, ইয়াটে যাচ্ছি, খুবই রিফ্রেশিং লাগছে। বাতাসটা এত রিফ্রেশিং, চারদিকের ভিউটা এটা বলে বোঝানো যাবে না। ইটস জাস্ট ইউ জাস্ট হ্যাভ টু বি হিয়ার টু ফিল ইট। বৃষ্টির ঠান্ডা ছিটা গায়ে লাগছিল, বাতাস বইছিল মুখের ওপর দিয়ে। মনে হচ্ছিল যেন সময়টা ধীরে চলছে, আর আমরা সাগরের মাঝে এক শান্ত সুন্দর মুহূর্তের মধ্যে ভেসে আছি। এই ইয়াটে ছিল নানা রকমের মজার মজার জুস আর ড্রিঙ্কস। বিদেশিরা নিজেদের মতো করে অ্যালকোহলিক ড্রিঙ্কস উপভোগ করছিল, আর আমরা নিয়েছিলাম ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস। বৃষ্টির মধ্যে ইয়াটে বসে সেই জুস খাওয়ার মজা ছিল একবারে আলাদা। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এই ড্রিঙ্কস আর জুস একদম আনলিমিটেড, যত ইচ্ছা তত খেতে পারবে। যতই আমরা সমুদ্রের গভীরে এগিয়ে যাচ্ছিলাম, চারপাশের দৃশ্য ততই যেন বদলে যাচ্ছিল। লাঙ্কাউয়ের সবুজ পাহাড়গুলো ধীরে ধীরে কাছে আসছিল। মনে হচ্ছিল যেন পাহাড়গুলো একদম ইয়াটের গায়ে এসে লাগবে। সামনে বিশাল পাহাড়, নিচে নীল সমুদ্র, আর আমরা এগিয়ে যাচ্ছি সেই সৌন্দর্যের দিকে।
লাংকাউইর পাহাড়গুলো অনেকটাই সমুদ্রের ভেতর পর্যন্ত গিয়ে মিশেছে, তাই ইয়ার থেকে মনে হয় যেন পাহাড় আর সমুদ্র একসাথে মিশে গেছে। মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে কোনো অজানা জাদুকরী জায়গার দিকে যাচ্ছি। ওয়াও, আমরা ইয়াটার পেছনে একদম look at the view. ওই যে yes, wow. That's the Titanic when you're on the ocean. বৃষ্টিটা চলে গেছে, এখন খুবই সুন্দর একটা ওয়েদার। একটু পরেই বৃষ্টি ধীরে ধীরে থেমে গেল। চারপাশে বইতে লাগলো ঠান্ডা, শীতল আর একদম প্রশান্তিদায়ক বাতাস। সেই মুহূর্তে আমরা দুজন ইয়াটের ওপেন ডেকে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করছিলাম। মনে হচ্ছিল যেন সবকিছু শান্ত হয়ে গেছে। ছবির মতো সুন্দর ওয়েদার, so beautiful and peaceful. সানসেটের থেকে দিস ইজ ওয়ে বেটার। এত সুন্দর ওয়েদার, অনেক বাতাস সমুদ্রে। ওরা খাবার রেডি করছে, খাবার রেডি করার পরে আমরা ডিনার করবো এখানে। সানসেট ডিনার ক্রুজ বাট উইথ এ ক্লাউডি স্কাই, বাট এটা মিলিয়ন টাইমস বেটার। আর ঠান্ডা বাতাস, ওয়াও, এরকম একটা ওয়েদারে এখানে সমুদ্রের মাঝে আমরা, আনবিলিভেবল। গভীর সমুদ্র, চারদিকে পাহাড়। আর মানুষজন উপরে পার্টি করতেছে না ড্যান্স। তারপর আমরা সিঁড়ি বেয়ে উঠে গেলাম একদম টপ ডেকে। সেখানে দাঁড়িয়ে যখন চারদিকে তাকালাম, তখন যে দৃশ্যটা দেখছিলাম সেটা ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। আমাদের সামনে ছড়িয়ে আছে গভীর নীল আন্দামান সাগরের জলরাশি, দূরে সবুজে ঢাকা পাহাড়গুলো। ঠান্ডা হাওয়া গায়ে এসে লাগছিল, চারপাশের বাতাস ছিল একদম পরিষ্কার আর সতেজ। এটা হচ্ছে ইয়াটের টপ ফ্লোর, বেস্ট ভিউটা। এখানে অনেক বাতাস, তাই না? সবচেয়ে উপরে মালয়েশিয়ার ফ্ল্যাগটা আছে। আবার বৃষ্টি নামছে। আমাদের জন্য সাজিয়ে রাখা হয়েছিল প্রায় 10-15 ধরনের খাবারের এক দারুণ বাফেট। ছিল চিকেন সাটে, যেটা ইয়াটের মধ্যেই লাইভ গ্রিলে তৈরি করা হচ্ছিল। তারপর ছিল রসালো চিংড়ি গ্রিল, ভাত, ভেজিটেবল নুডলস আর আরও অনেক রকমের সুস্বাদু আইটেম। সবাই নিজেদের পছন্দ মতো খাবার নিয়ে সাগরের ধারে বসে খাচ্ছিলাম। হালকা বাতাস, ঢেউয়ের শব্দ আর গরম গরম খাবারের গন্ধ, সব মিলিয়ে একটা অসাধারণ পরিবেশ তৈরি হয়েছিল। মনে হচ্ছিল যেন সমুদ্রের মাঝখানে বসেই আমরা এক বিশেষ ডিনার উপভোগ করছি। এত বৃষ্টির পরে এখন ফাইনালি সানসেট দেখা যাচ্ছে। ওয়াও, ইট ইজ সো পারফেক্ট। আমরা ক্লাউড দেখলাম, আমরা বৃষ্টি দেখলাম, আমরা মেঘ দেখলাম, এবং ফাইনালি এখন আমরা সানসেটও দেখতে পাচ্ছি। পারফেক্ট ট্রিপ উইথ a lot of bonus. বাংলাদেশি ভালো, খুব ভালো। বাংলাদেশি ঘোরা সব জায়গায়, যেখানে যাবো বাংলাদেশি কেউ না কেউ আছে। It is fun. আমরা এখন আছি এখানে, এই হচ্ছে আমাদের হোটেল। এখানে সমুদ্রের মাঝে আমরা ঘুরছি বেশিরভাগ।
অবাক ব্যাপার হলো বৃষ্টি থাকা সত্ত্বেও আমরা ঠিকই দেখতে পাচ্ছিলাম সূর্যাস্তের সেই সোনালি আলো। দূরে আকাশ থেকে সূর্যের আলো ঠিক যেন সমুদ্রের বুকের মধ্যে উকি দিচ্ছিল, আর সেই আলো যখন ঢেউয়ের উপর পড়ছিল তখন পুরো সমুদ্রের রং বদলে যাচ্ছিল। নীল জলরাশি ধীরে ধীরে সোনালি আভায় ঝলমল করতে শুরু করলো। ইয়াটে তখন ডিনার ক্রুজের আনন্দ পুরো দমে চলছে। চারপাশে বাজছে গান, অনেকে নাচছে, কেউ হাসছে, কেউ মুহূর্তটা ক্যামেরায় ধরে রাখছে। সবাই নিজের মতো করে এই সময়টা উপভোগ করছিল। ফাইনালি সানসেট হচ্ছে পেছনে, সানসেট পেছনে হচ্ছে। সানসেট দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হচ্ছে। এটার মধ্যে আমরা সবাই এখনো অনেক জোরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, সাথে আবার সানসেট হওয়ার ওয়েদারটা আসলে খুবই সুন্দর। এন্ড ইটস এ ইউনিক এক্সপিরিয়েন্স। আমার মনে হয় কোনো ক্রুজ বা অন্য কোনো অ্যাক্টিভিটিতে এত মজা হয় না আসলে। কারণ জিনিস হচ্ছে সাগরের মাঝে আমরা, তার উপরে এখানে আবার খাবার আছে, বাফেট আছে, সাথে আবার গান হচ্ছে, মানুষজন নাচানাচি করছে। ইটস এ গ্রেট ফিলিং, ইটস এ ডিফারেন্ট কাইন্ড অফ এক্সপিরিয়েন্স। নর্মালি বড় ক্রুজগুলো তো অনেক বড় হয়, বাট এটা শর্ট ক্রুজে ডিনার ক্রুজ হিসেবে ইটস অ্যামেজিং। অনেক ভালো লাগছে। এত সুন্দর বাতাস আছে, ইটস জাস্ট সো রিফ্রেশিং। আকাশ আর সমুদ্র যেন একসাথে রং বদলে এক জাদুকরী দৃশ্য তৈরি করেছিল। একদম শেষ মুহূর্তে রাত নামার ঠিক আগে আকাশের রংটা হয়ে গেল একদম অন্যরকম। বেগুনি আর গোলাপি আলো ছড়িয়ে পড়েছিল পুরো আকাশ জুড়ে। মনে হচ্ছিল যেন প্রকৃতি নিজের হাতে আঁকছে কোনো জাদুকরী চিত্র। এমন দৃশ্য আমরা জীবনে আগে কখনো দেখিনি। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে রাত নেমে এলো টেরই পাইনি। ধীরে ধীরে আমাদের ক্রুজও হোটেলের কাছাকাছি চলে এলো। একটা রোমাঞ্চকর, শান্ত আর অবিশ্বাস্য সন্ধ্যার যাত্রা শেষের পথে। এখানেই আজকের ভিডিও শেষ। যদি আমাদের এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।